আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে তথাকথিত আত্মসমর্পণে মনে হয়েছিল উলফা আন্দোলন বোধহয় স্তিমিত হয়েছে, কিন্তু না, উলফাদের প্রতিরোধ শেকড় উপড়ানো এত সহজ নয়। সম্প্রতি মঙ্গলবার রাতে চীনা সীমান্ত ঘেঁষা রাজ্য ভারতের অরুণাচল প্রদেশের নামসাই নামক স্থানে আসাম রাইফেলসের একদল কর্মীদের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর মধ্যে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়। সেই বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনী এক উলফা সদস্যকে সরাসরি গুলি করে হত্যা করেছে। অরুণাচলের নামসাই জেলা থেকে 6 মাইল দূরবর্তী স্থানে এই ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়। আসাম রাইফেলসের 6 মাইল লেকাং ঘাপটি এলাকায় উলফা আই ক্যাডারের 6 থেকে 7 জন সদস্যের উপস্থিতি সম্পর্কে এক গোপন তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একদল কর্মীরা সেখানে অভিযান শুরু করে। সূত্রমতে সন্দেহভাজন উলফা সদস্য উলফা আই দলটি একই দলের সদস্য যারা সম্প্রতি গত সপ্তাহে পূর্ব আসামের তিনসুকিয়া জেলার কাদোপাথারে একটি সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল। আসাম রাইফেলস তৎনগত ঘটনাস্থলে পৌঁছায় যায় এবং সেখান থেকে তখন উলফা সদস্যরা তাদের উপর উপর্যুপুরি গুলি চালায়, যার জবাবে আসাম রাইফেলসের সদস্যরা পাল্টা গুলি চালায়। পরবর্তীতে বন্দুকযুদ্ধে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একজন উলফা সদস্য গুলিতে নিহত হয়, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড ও ড্রোনের সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর ঘেরাওকৃত জঙ্গল থেকে একটি গ্রেনেড ও 3টি ব্যাগ উদ্ধার করা হয়। অরুণাচল প্রদেশের নামসাই জেলায় উলফা সদস্যরা প্রায় স্থানীয় লোকদের কাছে টাকা পয়সা দাবি করে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।